জীবনে এমন এক বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সে কথা তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। স্বপ্ন যখন তখন সত্যি হতে পারে, শুধু দরকার আপনার প্রচুর শক্তি আর দৃঢ় সংকল্প, আর তার সাথে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দেবে, তাহলে একটু নিজে আয়নার সামনে দাঁড়ান। সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথায় যে কত ব্যথা শুধু আঘাত পাওয়া মানুষটাই জানে। পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত, সেটা হলো ভালোবাসা। দাঁত থাকতে দাঁতের মর্ম, আর বেঁচে থাকতে ভালো কর্ম বুঝতে শিখতে হয়, করতে জানতে হয়। কারণ দ্বিতীয় সুযোগ সব সময় সবার জন্য আসে না, তাই তো প্রথমটাতেই বাজিমাত করতে হয়। একটা সময় খুব অল্পেতেই ভেঙে পড়া মেয়েটা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাকে ভাঙার মতো সাধ্য আর কারও নেই। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্ট, যে আনন্দে আছে সে বুঝবে না দুঃখ কষ্ট কী জিনিস। যার মা বাবা আছে সে বুঝবে না মা বাবা না থাকার কষ্ট কী। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো বাস্তবতা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। আগে 30 টাকায় একটা বল কেনার জন্য 11 জন বন্ধু মিলে টাকা সংগ্রহ করতাম, আর আজ বল তো একা কিনে আনতে পারি, কিন্তু 11 জন বন্ধুকে একসাথে আর পাই না। জীবনে ভালো থাকতে গেলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম দেখবেন। 5. যত বোকা মানুষ ভাবেন তত সুখে থাকবেন। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যে বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমায় ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অনেকগুলো অন্যায় মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়।
পার্থক্যটা জাত ও স্বভাবের। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ঘুরে আশীর্বাদ দেবে। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। এক, সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। দুই, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতেও তোমার সঙ্গে ছিল, তোমার মা। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যে শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে তার মতো শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। পৃথিবীকে চিনতে চান? তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন। কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো দূরের কথা। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। যে তোমায় বুঝবে না তাকে ব্যাখ্যা করে লাভ নেই, যে তোমায় বুঝবে তাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মন পরিষ্কার রাখুন, ঈশ্বরকে ডাকুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। যদি তুমি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে, প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না।